পাঠ্য কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি। এটি প্রথম সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে পরিমল গোস্বামীর সম্পাদিত মহামন্বন্তর নামক গল্প সংকলনে গল্পটি সংকলিত হয়। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছিল। 50-এর মন্বন্তরের পটভূমিকায় রচিত এই গল্পটি ফুটপাতে অনাহারে এক মৃত্যুর ঘটনা। দর্শনকে কেন্দ্র করে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের ক্রমবিবর্তন গল্পটির মূল ঘটনা। মৃত্যুঞ্জয় এক অফিস চাকুরিজীবী। অফিস আর সংসারের মধ্যেই সীমাবদ্ধ তার জীবনের ছন্দ। অনাহারে ক্লিষ্ট ফুটপাতবাসীরা ছিল তার চোখের অন্তরালে। একদিন অফিস যাওয়ার পথে সে অনাহারে মৃত্যু দেখে। সেই ঘটনায় তার জীবনে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করে। এই কঠিন সত্যটাকে সে মেনে নিতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আদর্শ আর নীতিবোধ তাকে পীড়িত করে। কুরে কুরে খায়। রোজ দুবেলা সে পেট পুড়ে খায়, অথচ দুর্ভিক্ষ ক্লিষ্ট বুভুক্ষু মানুষের অন্ন সংস্থানে অংশ নেয়নি, এ কারণে সে নিজেকে অপরাধী মনে করে। এরপর সে নিজের মাইনের টাকার পুরোটাই রিলিফ ফান্ডে দান করে। মৃত্যু পীড়িত মানুষের সাহায্য করার জন্য সে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। অসহায় মানুষের পাশে না থেকে যারা নিজের বিলাস বহুলতাকে প্রাধান্য দেয়, অর্থ বল থাকার সত্ত্বেও, সেখানে মধ্যবিত্ত ঘরের মৃত্যুঞ্জয়ের মধ্যে সেই মানবিক চেতনা ফুটে ওঠে। সে অনাহারে ক্লিষ্ট মানুষের সাথে সঙ্গী হয়ে থাকতে চায়, কিন্তু অর্থ বল না থাকার কারণে সে তাদের সঙ্গী হতে না পেরে তাদেরই পথে অগ্রসর হতে থাকে। গল্পটি লেখক মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর মানবিকতার পরিচয় দিয়েছেন।